বন্ধুরা আজকে রান্না হবে ডাউল এবং ডিম দিয়ে চচ্চড়ি। ডাউলগুলো এবং কুচানো আলুগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর ডাউল, কুচানো পেঁয়াজ, রসুন এবং কুচানো আলু এবং মরিচ বাটা, হলুদ গুঁড়ো এবং লবণ এবং তেল এবং একটু পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর ভালো করে নাড়াচাড়া করে এটা চুলার উপর দিতে হবে সিদ্ধ করার জন্য। হ্যাঁ বলো। এই ঘাটিতে ডিম দিবা তো ডিম কই? এই যে ডিম। ডিম কি বয়েল করবা? না, এই যে ভুর্জি করব। ওটা ভুর্জি করে কি করবা? এই যে একটু লবণ দিলাম। হ্যাঁ, এটাকে হালকা করে দিই। এটা ভুর্জি হয়ে গেল নাকি? হ্যাঁ। ঘাটি রান্না, ঘাটি গুলো খাড়া খাড়া কেন? এই যে ডাল ঘুটবো এখন। ঘুটনি দিয়ে ঘুটবা? হুম। ঘুটালে ঘাটি হয়ে যাবে না? হ্যাঁ। কি করবে এখন? এই যে বাগার দিবি রসুন, তো মরিচ, শুকনো মরিচ, রসুন আর তেল দিয়ে আর জিরা দিয়ে একটু বাঘার দিতে হবে ঘাটিটাকে। এই যে লাল হয়ে গেছে। একটু কুচানো ধনিয়া পাতা দিতে হবে, গন্ধ হবে। তারপর ডিম দিতে হবে, কুচানো ভুজরি করা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম দিয়ে সুন্দর করে চালাই দিতে হবে। চালালে মসুরের ডাউল আর ডিমের ঘাঁটি রেডি। আরাম রেডি হলো। এই তো হয়ে গেছে। এই যে ডিম আর ডালের চচ্চড়ি রেডি, প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল। আমরা এখন গরম গরম ভাত দিয়ে খাবো এখন, সেই মজা হবে। হ্যালো বন্ধুরা, আমাদের ঘাঁটি তৈরি হয়ে গেছে। সরি, ঘাঁটি তো না, এটা হলো মসুরের ডাল আর ডিম দিয়ে চচ্চড়ি। এ ভাত দিয়ে খাবো, দেখা যাক কেমন হয়েছে। খাচ্ছি, বিসমিল্লাহ। চচ্চড়ি, ডালের চচ্চড়ি, ডিম খুবই মজা হয়েছে। আশা করি আপনারাও খাবেন, খুবই ভালো লাগবে। একবার হলেও খাবেন। সবাই ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, বেশি করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন।